বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মধুমতি নদী পাড়ের জনপদ নওপাড়া ইউনিয়নের নওপাড়া ঘাট থেকে। ঘাটে এভাবে ট্রলার এসে হাটুরিদের নামিয়ে দিয়ে যায়। হাটুরিদের উদ্দেশ্যই থাকে নওপাড়া হাটে যাওয়ার। এই হাটুরিরা আসে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার দীঘা ইউনিয়নের পাল্লাশি ও মোল্লাপাড়া গ্রাম থেকে। ফরিদপুর জেলার উপর দিয়ে হাজার বছর ধরে এঁকে বেঁকে বয়ে চলেছে এই মধুমতি নদী। এই নদীর তীরে প্রায় 500 বছর আগে গোড়াপত্তন হয় এই নওপাড়া হাটের। ঢাকা খুলনা মহাসড়ক হয়ে মধুখালী থেকে ভ্যান, অটো বা মোটর সাইকেল যোগে এই হাটে যাওয়া যায়। উপজেলা শহর থেকে এই হাটের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। প্রতি রবি ও বুধবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত জমজমাট থাকে এই হাট। শুরুতে চলে এলাম মাছ হাটা। ছোট মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অধিকাংশ মধুমতি নদীর, আর বেশিরভাগ মাছই আসে পার্শ্ববর্তী হাওর ও বাওর থেকে। এই মাছগুলো মধুমতি নদীর, এবং যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সে সব মাছই ছোট মাছ। মলা, ঢেলা, চিংড়ি, বাইম, কই, জিয়াল এগুলো সবই মধুমতি নদীর তীরের মধুমতি নদীর মাছ। আর চন্দনা আর কালীগঙ্গা নদীর, আর যে মাছগুলো আশেপাশের হাওর ও বাওর থেকে এসেছে সে মাছগুলো এই হাটে প্রচুর পরিমাণে বিক্রি হয়। নওপাড়া ইউনিয়ন কৃষি প্রধান অঞ্চল হয়। এখানে প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায়। মরিচ, উস্ত, পুঁই শাক, যেমন বিভিন্ন ঋতুভিত্তিক শাকসবজি এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। পুঁই শাক, কলা, তারপরে হচ্ছে বেগুন, লাল শাক, এগুলো ঋতুভিত্তিক ফসল হয়। এখানে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল এখানে যুক্ত হয়, এবং তরতাজা সবজিগুলো এই হাটে পাওয়া। খোলা তেলের প্রচলন প্রতি হাটে দেখা না গেলেও এই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া হাটে এসে আমরা দেখতে পেলাম খোলা তেল। বাইরে বসে খোলা তেল বিক্রি করছেন। এভাবেই প্রতি হাটেই এভাবে তারা বাইরে বসে খোলা তেল বিক্রি করে থাকে। নওপাড়া ইউনিয়নের এদিকে প্রচুর পরিমাণে তাল গাছ থাকায় এখানে ঋতুভিত্তিক তালগুলো পাওয়া যায়।